স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আমি আবারও হাজির হলাম 2.1-এর 4 নং প্রশ্নের সমাধান নিয়ে। দেখো 4 নম্বরে দেখো ইউ সমান দেয়া আছে এত, এ সমান দেয়া আছে এত, ডি সমান দেয়া আছে এত, সি সমান এত হলে নিম্নলিখিত ক্ষেত্রের সত্যতা যাচাই করো। বলছে কতে আমাকে যা এ সংযুক্ত সেট ডি পূরক সমান এ পূরক সেট সেট ডি পূরক, মানে হচ্ছে আমাকে কতে দেখাতে হবে এইটা সমান এইটা, ডান পক্ষ সমান বাম পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে দেখাতে হবে। তাহলে এবার আমরা চলে যাব খাতায়। দেখো আবারও বলতেছি, ইউ সমান কি দেয়া আছে তোমরা একটু দেখে নাও, এ সমান কি দেয়া আছে দেখে নাও। তাহলে আমাকে লিখতে হবে ইউ সমান এত, এ সমান এত, ডি সমান এত, সি সমান এত। আসো আমরা এবার খাতায় চলে যাচ্ছি। আমি আগেই করে রেখেছি। দেখো কতে আমি ডাকটা তুলে নিয়ে এসেছি। দেখো কাপ ডি পূরক, তুমি সংযুক্ত সেটও বলতে পারো, আবার কাফও বলতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এর উপরে কি আছে, পূরক আছে। পূরক মানে হচ্ছে ইউর যে আমরা যে মানটা পেয়েছি ইউর সাথে এই পূরকটা মানেই হচ্ছে এটা মাইনাস হবে, ইউর সাথে ডিটা মাইনাস হবে। তার আগে আমাকে কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে নিতে হবে। ব্র্যাকেটের ভিতরের সব সময় আগে ব্র্যাকেটের ভিতরের কাজটা করে নিতে হবে। তাহলে দেখো আমি এইখানে দিছি দেয়া আছে ইউ সমান এত, আমরা তো বইয়ের মধ্যে পেয়েছি এ সমান এত, ডি সমান এত এবং সি সমান, সির মানটা এইখানে লিখি নাই কারণ সির মানটা এইখানে লাগবে না সেজন্য। তাহলে ইউ সমান এত দেয়া আছে, এ সমান এত, ডি সমান এত। তাহলে আমরা কোন জায়গাটা নির্ণয় করব, এ কাপ ডি, অতএব এ কাপ ডিটা নির্ণয় করব প্রথমে। এর মানটা কি আছে, এর মানটা হচ্ছে 135, এর মানটা হচ্ছে 135, এই যে সংযোগ সেটটা সেটা। আর ডির মানটা কি আছে 246, এই যে 246, তাহলে আমরা তাই লিখে নিলাম। আমরা এই যে সংযোগ সেটের দেলা আমরা কি জানি কোনটা নির্ণয় করতে হয়, কমন আনকমন সব নির্ণয় করতে হয়। তাহলে আমাদের কমন কি আছে তা দেখবো না, কমন আনকমন যা আছে সব নিয়ে আসবো আমরা। 1 2 3 4 5 6, তাহলে আমরা কি লিখে নিলাম 1 2 3 4 5 6, এটা হচ্ছে এর মান। তাহলে এখন আমি আগে কি বলছি, এই যে পূরকটা আছে, পূরক আছে মানে হচ্ছে ইউ মাইনাস এ আবার ইউ মাইনাস ডি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার কি করব, এ পূরক ইউ মাইনাস এ পূরক মানেই হচ্ছে ইউর সাথে এটা মাইনাস হবে। তাহলে ইউর মানটা আমি কি পেলাম, এই যে না সরি ইউর মানটা উপরে দেয়া আছে, এই যে উপরে দেয়া আছে ইউর মানটা নিয়ে আসবো। এই মাইনাসটা এই মাইনাস, এর মানটা কি আছে এইখানে, এর মানটা হচ্ছে এই, আমি এইখান থেকে নিয়ে আসলাম। তাহলে এইখানে মাইনাস বলতে আমি কি করব, এই গড়ে আমি যা পাবো এই গড়ে তা মাইনাস করে দিব, মানে ক্যান্সেল করে দিব। দেখো এইখানে হচ্ছে 1, এখান থেকে 1 বাদ দিয়ে দাও। এইখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে 3টা তুমি বাদ দিয়ে দাও। এখানে হচ্ছে 5, তার মানে হচ্ছে এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, মাইনাস করে দাও। তাহলে থাকবে কি 2 4 6 এবং 7, এই আমি পেলাম এ পূরকের মান। তাহলে এর সাথে যদি ইউটা মাইনাস হয়, এখন আমাকে কি করতে হবে, ডির সাথেও তাই করতে হবে। তাহলে ডি পূরক মানে হচ্ছে ইউ মাইনাস ডি, ইউ মাইনাস, কারণ তোমরা দেখেছো উপরে হোল পাওয়ার ছিল কাপ ডি পাওয়ার পূরক। হ্যাঁ, তাহলে ইউর সাথে এবার কি করতে হবে, ডিটারে মাইনাস করতে হবে। আমি ইউর মানটা বসিয়ে দিলাম মাঝখানে মাইনাস, ডির মানটা এই। তাহলে কি করতে হবে 2 4 6, 2 4 6 এখান থেকে কেটে বাদ দিয়ে দাও, 2 4 6 এই তিনটা বাদে যা আছে সব হচ্ছে ডি পূরকের মান। তাহলে বামপক্ষে আমি কি পেয়েছি, এই পেয়েছি। তাহলে এই পূরকটা মানে কি হচ্ছে, সবটাকে আমাকে সমস্তটাকে কি করতে হবে, ইউর সাথে মাইনাস করতে হবে। তাহলে এর মানও আমি পেয়েছি। এর মান কি পেয়েছিলাম, অপোজিটে পেয়েছি, এর মান হচ্ছে এই।
পেয়েছি। তাহলে দেখো আমরা ইউর মান কি জানি, ইউর মান জানি এটা 1 2 3 4 5 6 7, আর এই যে এই জায়গাটার মান আমি এটা পেয়েছি। তাহলে এখন কি করব, এর সাথে এটা মাইনাস করব। তাহলে মাইনাস করে দাও। দেখো এখানে যা আছে সব ক্যান্সেল করে দাও, শুধু 7 থাকবে। তাহলে আমি কি পেলাম, বাম পক্ষ সমান 7 পেলাম। এখন ডান পক্ষতে কি ছিল তোমার, ডান পক্ষতে ছিল এ পূরক ক্যাপ বি পূরক। তাহলে এ পূরক ক্যাপ বি পূরক এর মানটা কিন্তু তুমি আগেই পেয়েছো, বাম পক্ষ করার আগেই তুমি কিন্তু এর মান পেয়েছো, বি পূরকের মান পেয়েছো। চলো আমরা দেখে নিচ্ছি। দেখো আমরা কিন্তু বি পূরকের মান এইখানে পেয়েছি, আর এ পূরকের মানটা পেয়েছি এই, এটা হচ্ছে এ পূরকের মান, বি পূরকের মান। তাহলে এ পূরকের মানও আমাকে আর বাহির করতে হবে না, বি পূরকের মানও বাহির করতে হবে না। দেখো আমি এ পূরকের মানটা এখানে বসাই দিলাম ডান পক্ষে, ডান পক্ষটা হচ্ছে এটা, এ পূরকের মানটা বসিয়ে দিলাম, এই যে ক্যাপটা আছে ক্যাপ, বি পূরকের মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে ক্যাপ মানে হচ্ছে আমরা সেট মানে হচ্ছে যেটা কমন সে জিনিসটা নিতে পারবো, আর আনকমন যা সব বাদ। তাহলে এইখানে দেখো 7 আছে, এইখানেও 7 আছে, এছাড়া আর কোনো কিছু আমি কমন পাচ্ছি না। তাহলে আমার বাম পক্ষেও আমি পেয়েছি 7, ডান পক্ষেও পেয়েছি 7 7। তা অতএব আমি লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, সত্যতা যাচাই করা হলো, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বন্ধুরা একটা ভিডিও করতে আসলে অনেক পরিশ্রম, কিন্তু তোমরা যারা দেখো অল্প দেখে দের হয়ে যাও, কোনো কমেন্ট করো না, লাইক করো না, শেয়ার করো না, কিন্তু আমাদের আসলে অনেক পরিশ্রম হয় একটা ভিডিও তৈরি করতে। শত শত ব্যস্ততার মধ্যেও আমরা চাই ভালো কিছু দিতে, তোমাদের জন্য ভালো কিছু দিতে। আমি বাস্তবেও অনেক ব্যস্ত, আমার অনেকগুলো স্টুডেন্ট, তো সময় করে উঠতে পারি না, তারপরেও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। কিন্তু তোমাদের কাছ থেকে এই রেসপন্সটা পাই না যে তোমরা একটু উৎসাহ দিবা, ভিডিওটা দেখছো তা একটা শেয়ার দিবা, একটা কমেন্ট করবা, অথবা একটা লাইক দিবা, কিন্তু কেন করছো না? প্লিজ আমরাও চাই আমাদের পাশে থাকো, তোমাদের কমেন্ট আমাদের কাছে মূল্যবান, তোমাদের লাইকটা আমাদের কাছে মূল্যবান। আমরা প্রতিদিনই যখন বেলা শেষে একবার করে হলেও দেখি ভিডিওতে কত ভিউজ আসছে, তখন দেখি কে কোন জায়গা থেকে কমেন্টটা করছে। যে যে জায়গা থেকেই দেখছো প্লিজ কমেন্টটা করে যেও, আর পারলে সাবস্ক্রাইবটা করে দিও। এবার আমরা সবশেষে আমার একটা কথাই বলবো, যে যেখান থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো, জায়গাটা উল্লেখ করে কমেন্ট করে যেও। এবং কোনো প্রকার প্রবলেমের মুখোমুখি হলে সেই প্রবলেমটা আমি সলভ করতে তোমাদের জন্য সদা প্রস্তুত। দেখো আমরা এবার ক দেখব। কতে দেয়া আছে এই অনুশীলনীটা নবম এবং দশম শ্রেণী এবং যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কতে দেয়া আছে বি ক্যাপ সি পূরক, এটা কিন্তু পূরক। আগে যেভাবে আমরা বাহির করেছি দেখো এটাতেই ছিল কাপ, কিন্তু এটাতে ক্যাপ, সংযোগ সেট ছিল, এইখানে সেট। তাহলে আগে যেভাবে আমরা করেছি, আগে ব্র্যাকেটের ভিতরের কাজটা করব, তারপরে মাইনাস করব, বির সাথে সির সাথে মাইনাস করব। দেখো এইখানে আছে বি পূরক কাপ সি পূরক, আগে ছিল ক্যাপ এখন কাপ, মানে হচ্ছে সংযোগ সেট। আগে সেট ছিল, আগে ছিল এইখানে ছিল আগে সংযোগ, এইখানে সেট। তাহলে আসো আমরা কাতায় চলে যাচ্ছি, ঠিক আগের অঙ্কটির মতোই। আমরা এইখানে কি বলেছি, যদি আমরা এই পূরকটা পাই প্রথম আমরা ব্র্যাকেটের কাজটা করব, যাই হোক ব্র্যাকেটের ভিতরের কাজটা করব, তারপরে যা পাবো আমরা পূরক পেলে ইউর সাথে বি মাইনাস হবে ইউ মাইনাস বি, ইউ মাইনাস সি। তাহলে আমরা ইউর মান জানি, বির মান জানি, সির মান জানি। এইখানে এই অঙ্কেতে আমি লিখিনি, কিন্তু আমরা তো মানটা জানি। হ্যাঁ,
তাহলে আমরা কি করব, আগে ব্র্যাকেটের কাজটা করব। বির মান ছিল কত, এত। তাহলে এইখানে কি পেয়েছি, ক্যাফ। তাহলে ক্যাফটা লিখে নিলাম। এইখানে সির মান জানি কত, এত। তাহলে এই যে সেট আছে সেটার বেলা হচ্ছে আমরা জানি যেটা কমন সেটাই আসে। তাহলে এইখানে আর এই জায়গাতে দেখো তোমরা কোনটা কমন। আমি কি পাচ্ছি, 4 এবং 6। দেখো এইখানে 4 আছে এবং 6 আছে, তাহলে 4 এবং 6 হচ্ছে আমার কমন। তাহলে এইখানে আমি কমন লিখে নিলাম। এখন হচ্ছে আমার বি পূরক সি পূরকের মান নির্ণয় করব। তাহলে বি পূরক সর্বপ্রথমে কার মান নির্ণয় করব, বি পূরক। তাহলে বিটা কি হবে, ইউ মাইনাস বি। তাহলে আসো ইউ মাইনাস ডি, এই যে ডি পূরক সমান সমান কি লিখলাম, ইউ মাইনাস ডি। তাহলে ইউর মানটা কিন্তু আমরা জানি, এটা বইয়ে দেওয়া আছে, ইউর মান এত আর ডির মান হচ্ছে এত। এই যে মাইনাসটা হচ্ছে মাইনাসটা। তাহলে এইখানে যা আছে এইখান থেকে ক্যান্সেল করে দাও। 2, 4 এবং 6 বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে এখানের বি পূরকের মান। এটা হচ্ছে ডির মান 1, 3, 5 এবং 7, এটা হচ্ছে ডির মান। এবার হচ্ছে সি পূরকটা বাহির করব। তাহলে সি পূরকটা কি হবে, ইউ মাইনাস সি। তাহলে ইউর মান কত, ইউর মান কত, ইউর মান আমরা জানি 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত ইউর মান, মাইনাস এই মাইনাসটা। সির মান হচ্ছে 3, 4, 5, 6, 7। তাহলে এইখানে যা আছে এখান থেকে ক্যান্সেল করে দাও। 3, 4, 4, 5, 6, 7 বাদ। তাহলে থাকছে কি 1 এবং 2, এটা সি পূরকের মান। 1, 3, 5, 7 হচ্ছে ডি পূরকের মান, 1, 2 হচ্ছে সি পূরকের মান। এবার আমি কি করব, আমার বি পূরকের মান বাহির করা হয়েছে, সি পূরকের মান বাহির করা হয়েছে। এখন যেহেতু পাওয়ার হচ্ছে পূরক, সেজন্য ইউর সাথে ফুলটার মান বাহির করা হবে। ঠিক আছে, এর মান আমি কত পেয়েছি দেখো, 4 এবং 6। আর বি পূরকের মান এইখানে কত, 1, 3, 5 এবং 7। সি পূরকের মান কত, 1, 2। এখন যখন ইউর সাথে পাওয়ারটা সবটার মান বাহির করব, তখন কিন্তু বি পূরকের এবং সি পূরকের মান নেব না, নিব কোনটা, 4 আর 6, 4 × 6। বাম পক্ষ আমার কি ছিল, এটা ছিল। তাহলে এর ইউর সাথে ফুলটার মান বাহির করব। প্রথম বি এবং সির মান বাহির করছি, ইউ মাইনাস এটা। তাহলে ইউর মান কত, এত। আর এর মান কি পেয়েছি আমি, 4 এবং 6। তাহলে এখান থেকে 4 এবং 6 বাদ দিয়ে যা থাকবে তাই হচ্ছে বাম পক্ষের রেজাল্ট। এবার হচ্ছে ডান পক্ষের রেজাল্ট আমি বাহির করব। বি পূরকের মান তুমি পেয়েছিলা 1, 3, 5, 7 বি পূরকের, এই যে কাপটা আছে সেই কাপটা। সি পূরকের মান পেয়েছো তুমি 1 এবং 2। তাহলে 1, 2 এই কাপের বেলা হচ্ছে সব কমন আনকমন যা আছে সব নেব। তাহলে 1, 3, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 1, 6 কিন্তু কোথাও নেই, সেজন্য আমি 6 নিতে পারছি না। তাহলে দেখো এইখানের মানটা আর এই জায়গার মানটা একই, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, সত্যতা যাচাই করা হলো।